বসে আছেন কেন? আসেন, চলেন রুমটা ডেকোরেট করি অ্যাট সেহরি টাইম। হ্যালো সবাই, ইটস মি জ্যোতি। আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। সেহরির আগের টাইমে আমি বসে বসে বাদাম খাই, মুভি দেখি, টাকা গুনি, মানে এটাই আমার নেশা। বাট যেটা আমার মোস্ট প্রবাবলি থিং যেটা আমি করি সেটা হচ্ছে, আমি যেহেতু সেহরির টাইমে একবারেই ঘুমাই, আর বাকি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি বসে বসে এই খাবো ওই খাবো, এটা দেখবো ওইটা দেখবো, মানে খড় ভিডিও দেখতে থাকি। নিজেরটা তো দেখি, মানুষেরগুলোও দেখি। সো আমার বাসায় যে জিনিসটা কমন থাকে সেটা হচ্ছে বুলডাক অ্যান্ড হচ্ছে সসেজেস। সসেজেস ছাড়া আমি অচল, আমার কিছু ভালো না লাগলে আমি সসেজেস ভাইজা খাইতে থাকি। সো এটা কমন বিষয়। আর এখানে আমি একটা ডিম হচ্ছে পোস্ট করে নিতেছি, কারণ রামেনের সাথে একটা ডিম পোস্ট খুবই ভালো যায়। আর আমি সসেজেস নিতেছি দুইটা, এখন দুইটা ভালো মতো ভাজবো। আর এই সাইডে যেহেতু পানি গরম করছি, এখন পানি গরম করার সাথে সাথে আমি হচ্ছে দিয়ে দিব সসটা, যেটা হচ্ছে ওই যে হট সস যেটা আছে রামেনের, ওইটা দেই। তারপরে যে আমি হচ্ছে রামেনটা দিয়ে দিই। এইদিকে রামেনটা হইতে হইতে আমি একটু রুমে যাই, বাতাসে বসি। বাট বাতাসে বসবো কিভাবে? সুখে থাকলে আমাকে ভূতে কিলাই না। সো আমি সুখে কেন থাকবো সবসময়, নিজেকে অলওয়েজ টর্চার করব। সো THO কভার থেকে আমি এই পর্দা সেট নিয়ে আসছি। আপনি এখন বলবেন যে আপু কিছুদিন আগে না আপনি পর্দা আনছিলেন, আপনার পিছনের পর্দা তো এই পেজ থেকে নেওয়া। হ্যাঁ ভাই, এখানে রিজনেবল প্রাইসে পর্দা পাওয়া যায়। আর পর্দাগুলো এত সুন্দর, আমার মাঝে মধ্যে মনে হয় রুমটা একটু ডেকোরেশন করলে ভালো হয়, একটু চেঞ্জেস আনা দরকার ছিল। শুনেন, টাকা পয়সা যদি এত থাকতো তাহলে রুমের ফার্নিচার রেগুলারই চেঞ্জ করতাম, নাহলে রুমই চেঞ্জ করতাম। বাট টাকা পয়সা তো খুবই লিমিটেড, পর্দা চেঞ্জ করার মতো টাকা পয়সা আছে, দ্যাটস ওয়াই পর্দাই চেঞ্জ করি। সো পুরোনো পর্দাগুলো একটু খুলে নিতেছি। বাট আমি যে অকামের ঢেকি এখন একটা অকাম করবো, আপনারা জাস্ট এখন দেখেন, দেখেন, জাস্ট এটা দেখেন। ডান। হাতে যে ব্যথা লাগে না, এটা হচ্ছে ভাগ্য আমার। বাট উপরে থেকে ফ্যানের থেকে একটা ক্লিপ খুলে গেছে, ওইটা আমি পরে আবার লাগাইছি। যদি ফ্যানটা বেঁকে যাইতো তাহলে আমি অনেক বেশি কষ্ট পাইতাম, কজ আমার কাছে এখন টাকা নাই। সামনে ঈদ, আমি ঈদেরও শপিং করি নাই। সো আমি এখন কী করবো? যে পর্দা লাগাই। আমার পর্দা লাগাইতে বেশ ভাল লাগে, বাট পর্দা গোছানো, দেন আবার খোলা, ওইটা আবার ভাঁজ করে আবার ব্যাগে রাখা, এটা আমার একদমই ভাল লাগে না ভাই। এটা আমার অনেক কষ্ট লাগে। দেখেন, পর্দা পার্পল কালারের আনছি, অলরেডি কি সুন্দর লাগতেছে, বাট আমি একটু টায়ার্ড হয়ে গেছি। এর জন্য আমি শুয়ে বসে পর্দা লাগাই, কারণ আমার পর্দা লাগাইতে একটু টাইম লাগে। আমাকে তো হেল্পিং হ্যান্ড বলতে কেউ নাই, আমি একাই বাসায় থাকি। সো পুরো বাসার দায়িত্ব আমার, আমি একাই সংসার করি নিজের সাথে। আই এম ম্যারিড টু মাই সেলফ বলতে পারেন। দেখছেন পর্দা লাগানো উল্টা হয়েছে। সো আমার আবার পর্দা খুলতে হবে, দেন আবার পর্দা লাগাইতে হবে। ওয়াও জুথি, কি পর্দা লাগানো দেখে হাঁপাই গেছেন ভাই? আমার রুমে 3টা জানলা। সো একটা হচ্ছে ফুল বেলকনি টাইপের, ওইটাতে লাগাইতে একটু প্যারা হয়। দেন আরেকটা আছে বেডের পিছনে জানালা, আরেকটা আছে বেডের সামনে জানালা। পাগল হয়ে যায় আমি পর্দা লাগাইতে লাগাইতে। বাট আই মাস্ট সে, পার্পল কালার পর্দা যে এত ভালো লাগবে, ইটস রিয়েলি লুকিং ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ। সরি, সামটাইমস ইংলিশ বলতে ভালো লাগে, বাট লাইট অন করলে দেখেন এটা কালারটা অন্যরকম হয়ে যায়। আর যদি হচ্ছে ল্যাম্পের লাইট থাকে তাহলে অন্যরকম লাগে। এখন আমি ডাপাস করে শুয়ে পড়বো, দেখেন ঠাস। এই জিনিসটা করতে যে আমার যে ভাল লাগে। চলেন এখন বাকি রামেনটা রান্না করে নিয়ে আসে। এখন তো রান্না করতে হবে অ্যান্ড হচ্ছে নুডলস খাইতে হবে, মানে সেহেরি। রান্না করতে হবে না, সরি, সেহেরি খাইতে হবে। উফ, মাথাও লেগেছে, রোজাই ধরছে রে, আমার রোজাই ধরছে। সামটাইমস এমন হয়, তাই না? আমি ভাবি যে এটা আমার সাথেই হয়, পরে দেখি না। বাই দ্য ওয়ে, সেহরিতে আপনারা কি কি রামেন খায়, সেহরি রাখছেন, এটা একটু কমেন্ট করে জানাবেন। আই এম দ্য অদ্ভুত পারসন যে কিনা সেহরিতে রামেন খাইতেছে অ্যান্ড পুরা দিন এই রামেন খায় রোজা রাখছে। অবভিয়াসলি আমি রোজা রাখছি, কারণ হচ্ছে আমি বলতে পারতেছি, কারণ আমি ভয়েস ওভারটা দিতেছি ইফতারির পরে। সো আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর আপনাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন, আপু আপনার ভিডিও ভালো লাগে, নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো মেনশন করে দিব। বাই।